السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، وبعد. كيف كان توسل الصحابة؟ সাহাবাদের তাওয়াসুলের ধরন কেমন ছিল? ওয়াফি কদিয়াতি তাওয়াসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা দেওয়ার বিষয়ে কিছু কোয়েশ্চেন রয়েছে। নাসআলুল আসইলাতা তালিয়া, তাদেরকে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্নগুলো হলো আস-সুয়ালুল আউয়াল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা দেওয়ার বিষয়ে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা করব। সিম্পল কথা। প্রথম প্রশ্ন হচ্ছে, هل ترى التوسل بالنبي صلى الله عليه وسلم بعد موته أم كانوا يتوسلون به في حياته؟ অর্থাৎ এই যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা দিতেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের প্রচলন ঘটেছে, নাকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা রাসূলকে অর্থাৎ রাসূলের মাধ্যমে ওসিলা গ্রহণ করতেন? আল জওয়াব, বরং আমি বলছি আল জওয়াবু সাহিহ মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ সঠিক জবাব যার উপর আমরা সবাই একমত, যে লা শাক্কা, এতে কোনো সন্দেহ নেই, আন্নাহুম কানু ইয়াতাওয়াসসালুনা বিহি ফি হায়াতিহি, অর্থাৎ সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার জীবদ্দশায় তার মাধ্যমে তারা ওসিলা দিতেন। আস-সুআলু সানি, দ্বিতীয় প্রশ্ন, إذا ثبت أنهم كانوا يتوسلون به في حياته فكيف كانت طريقة التوسل؟ যেহেতু এটা প্রমাণিত যে আপনাদের এবং আমাদের উভয়ের কাছে যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা গ্রহণ করতেন, তাহলে এবার প্রশ্ন কি আসে না তাদের ওসিলা কেমন ছিল, তাদের ওসিলার ধরন তরিকা কেমন ছিল? প্রশ্ন কি আসে না? বসে আসে। তাহলে হাল কানাত তাওয়াসুল বিযাতিহি আম বিদুআইহি, তাহলে প্রশ্ন আসে যে তাদের যে ওসিলাটা ছিল এটা কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা দিতেন, নাকি বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করার মাধ্যমে অর্থাৎ দোয়া চাওয়ার মাধ্যমে, হে রাসূল আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এভাবে বলে ওসিলা গ্রহণ করতেন? প্রশ্ন কিন্তু আসে। তাহলে যদি এই বিষয়ে আস-সুআলুস সালিস, তাহলে তৃতীয় প্রশ্ন একটা আসে যে হালিত তাওয়াসসুল বিযাত মুজমাউন আলাই আম মুখতালাফুন ফি আহাদিহিম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা গ্রহণ করব, তাদের কাছে তৃতীয় প্রশ্নটি বিশেষ করে যে তারা যে বলছে জাতের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা দেওয়া হয় রাসূলের জাতের মাধ্যমে, তাহলে এই বিষয়ে প্রশ্ন আসে যে এটি কি ঐক্য, অর্থাৎ এটি কি এমন একটি মাসালা বা এমন একটি রায় যে বিষয়ে সকল সাহাবা ঐক্যমত ছিলেন, আম মুখতালাফুন ফি, নাকি এই বিষয়ে তাদের মধ্যে কোনো বিরোধিতা ছিল, ফি আহাদিম সাহাবাদের জমানায় সাহাবাদের যুগে এই বিষয় নিয়ে কোনো কি ইখতিলাফ ছিল, নাকি সবাই এই বিষয়ে একমত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের মাধ্যমে ওসিলা দেওয়া যাবে? যদি বলে ইখতিলাফ ছিল, তাহলে প্রশ্ন ওয়ামাত একটা দাল আল খিলাফ, যে তাহলে এই যে বিরোধিতা এই যে ইখতিলাফ এটা কবে থেকে শুরু হয়েছে? কেননা আমরা আমাদের যুগে কিন্তু ইখতিলাফ দেখতে পাচ্ছি, তাহলে যদি বলে যে তাদের যুগে ইখতিলাফটা ছিল না, তাহলে এটা কবে থেকে শুরু হয়েছে? আর যদি বলে যে ইখতিলাফ ছিল, তাহলে সেটিও বলুক যে এটা কবে থেকে শুরু হয়েছে ইখতিলাফটা, এই বিরোধিতাটা, যে জাতের মাধ্যমে ওসিলা দেওয়া যাবে আর যাবে না এই বিষয়ে। কেননা ইন্নাল্লাযীনা লা ইয়াজআলুনা ফারকান বাইনা তাওয়াসসুল বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ওয়া মাইয়িতান মাহজুজুন বিফাহমিস সাহাবা ওয়া ফি'লিহিম, অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা গ্রহণের ক্ষেত্রে কোনো পার্থক্য করে না যে তার জীবদ্দশায় তার জীবিত থাকা আর মৃত থাকা এই দুইটা, অর্থাৎ তারা মানে তাদের দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হোক কিংবা মৃত হোক উভয় ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা যে দেওয়া যাবে এটা জায়েজ। তারা এক্ষেত্রে কোনো পার্থক্য, রাসূল সাল্লাল্লাহু জীবিত থাকা এবং ইন্তেকাল করা এই দুইটির মাধ্যমে তারা কোনো পার্থক্য করে না। তাদের যেই মতটা রয়েছে, মাযহাবটা রয়েছে এক্ষেত্রে এই রায়টা, বরং তারা সাহাবাদের ফাহাম বুঝ এবং তাদের আমলের মাধ্যমে তাদের ফেলের মাধ্যমে তারা নিজেরাই কি পরাস্ত হবে, তারা পরাস্ত হয়ে চলেনি। কেননা ফাইন্নানা ইযা ইখতালাফনা ফি ফাহমি সুন্নাতিন, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাত বোঝার ক্ষেত্রে ইখতিলাফ করি, আমাদের মধ্যে মতবিরোধ হয়, যেমন আপনারা বলছেন যে রাসূলের জাতের মাধ্যমে কি করা যাবে, ওসিলা করা যাবে, আমরা বলছি না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তাকে দোয়া, অর্থাৎ তাকে বলা যে হে রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে কী করেন
দোয়া করেন, এই ওসিলাটা করা যায়। তাহলে আপনাদের ওসিলা এবং আমাদের ওসিলার মধ্যে একটি পার্থক্য তৈরি হয়েছে। তাহলে ইজাখতালাফনা, যখন আমরা ইখতিলাফ করবো ফি ফাহমি সুন্নাতিন, কোন সুন্নাতের বুঝার ক্ষেত্রে, রাজানা ইলা ফাহমি সালাফ লাহা, তাহলে ওই সুন্নতকে সালাফরা কীভাবে বুঝছেন আমরা সেই দিকে প্রত্যাবর্তন করব, আমরা সেদিকে ফিরে যাব। যদি এবার সালাফদের দিকে চলে যাই, আমাদের সালাফদের প্রথম গুরু যেটা, সেটা হচ্ছে সাহাবাদের গুরু। আর তিনি এসে সাহাবা নন, বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাদ তারাকা উমরু আত-তাওয়াসসুল বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মাউতিহি আমামা জাম'in মিনাস সাহাবা। অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওসিলা গ্রহণ তরক করেছেন। কখন? বা'দা মাউতিহি, তার মৃত্যুর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রাসূলের মাধ্যমে ওসিলা গ্রহণকে তিনি কি করেছেন? ত্যাগ করেছেন, বর্জন করেছেন। কাদের সামনে? একা একা না, বরং আমামা জাম'in মিনাস সাহাবা, সাহাবাদের একটি গ্রুপের সামনে, সাহাবাদের একটি বিরাট দলের সামনে তিনি রাসূলের মাধ্যমে ওসিলা গ্রহণ বর্জন করেছেন। কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার মাধ্যমে ওসিলা গ্রহণের বিষয়ে তো আমরা সবাই একমত, কিন্তু ওনার ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলা ত্যাগ করেছেন সাহাবাদের সামনে, এবং সাহাবারা কেউই ইনকার করেনি। তাহলে ফাকানাল মাশরু মা ফাআলাহু লা মা তারাকাহু। আহা, ফাকানাল মাশরু মা ফাআলুহু লা মা তারাকুহু, অর্থাৎ সাহাবারা যে আমলটি করেছেন সেটি হচ্ছে শরীয়ত, সেটি হচ্ছে আমাদের জন্য বৈধ না, সেটি যেটি তারা ত্যাগ করেছে সেটা কি আমাদের জন্য শরীয়ত হবে? বরং সাহাবারা যা আমল করেছেন তা আমাদের জন্য কি শরীয়ত, তারা যেটি ত্যাগ করেছেন সেটি আমাদের জন্য শরীয়ত। এটাকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে যে আল মাশরু মা ফাআলুহু, তারা যে আমলটি করেছেন সেটা হচ্ছে মাশরু, সেটি আমাদের জন্য শরীয়ত। লা মা তারাকুহু, তারা যেটি ত্যাগ করেছে সেটি নয়। ওয়াত্তারকুর রাতিব সুন্নাতুন মুত্তাবাআতুন, অর্থাৎ সাহাবারা কোনো আমল যদি কন্টিনিউয়াসলি ত্যাগ করেন তাহলে সে আমল তরক করা অনুসরণীয় একটি সুন্নত হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ সাহাবারা কোনো আমল যদি কন্টিনিউয়াসলি ত্যাগ করে তাহলে বুঝতে হবে যে উক্ত আমলটি ত্যাগ করা হচ্ছে সুন্নত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যেটি সাহাবাদের জীবনে দেখা গিয়েছে। সুতরাং এখানে একটি প্রশ্ন চলে আসে, ওয়া ফাঈলু মা তারাকুহু সালিকু গায়রি সাবিলিহিম। সুতরাং তারা যে আমলটি ত্যাগ করেছে সে আমল যে করবে সে মূলত এমন একটি রাস্তা ইখতিয়ার করেছেন যে রাস্তাটা সাহাবাদের ছিল না। মুমিনদের রাস্তা ইখতিয়ার করেছেন নাকি ত্যাগ করেছেন সে ব্যক্তি? অবশ্যই ত্যাগ করেছেন। সে এমন একটা রাস্তার সালেক বা ইখতিয়ারকারী যেটা গায়রি সাবিলিহিম, যেটি তাদের রাস্তা নয়। কেননা সাহাবারা এটাকে ত্যাগ করেছে না, তুমি আমল করছো, কিভাবে তোমার এবং সাহাবাদের রাস্তা এক হতে পারে? এটি লেখক বলতে চেয়েছেন। কেননা ফালাকাদ উসিবান নাসু ফি আহাদিহি বিল কাহতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষদেরকে কি পেয়ে বসেছিল? এই আমরা সেটাকে বলতে পারি যে বৃষ্টির পানি হয় নাই, কিংবা বলতে পারি যে দুর্ভিক্ষ, যেটাকে আমরা কাহতুন বলি, সেটা হচ্ছে দুর্ভিক্ষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষকে দুর্ভিক্ষ পেয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কোনো রকম বৃষ্টি হচ্ছিল না। তখন হযরত ওমর কি করেছিল? ফাখরাজা বিন-নাসি লিল ইসতিসকা, তখন তিনি বৃষ্টি প্রার্থনা করার জন্য, বৃষ্টির জন্য প্রার্থনা যেটা করা হয় সেটির জন্য মানুষদেরকে নিয়ে বাইর হলেন। সুম্মা ক্বাল, তারপর তিনি কি বললেন? আহা, সাহাবাদের কথা আমাদের জন্য সুন্নত হয় না আজকাল, সুন্নত হয় ভণ্ডদের কথা। তিনি কি বলছেন? সুম্মা ক্বালা আল্লাহুম্মা কুন্না ইযা আজদাবনা সাআলনাকা বিনবিয়িকা, অর্থাৎ হে আল্লাহ, আমরা যখন বৃষ্টিহীন হতাম, যখন বৃষ্টি হতো না, যখন আমরা দুর্ভিক্ষের শিকার হতাম, তখন আমরা আপনার নবীর মাধ্যমে আপনার কাছে চাইতাম, তখন আপনি আমাদের দোয়া কবুল করতেন এবং ফাতাসকিনা, এবং আমাদেরকে বৃষ্টি দিতেন। কিন্তু আল-আনা, কিন্তু এখন বর্তমানে নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আমরা আপনার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখন নেই,
কার মাধ্যমে উসিলা দিচ্ছি? বিআম্মি নবীনা, তা আমাদের নবীর চাচার মাধ্যমে আপনাকে উসিলা দিচ্ছি। আপনার কাছে আমরা উসিলা গ্রহণ করতেছি কার মাধ্যমে? বিআম্মি নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে আপনার কাছে আমরা উসিলা কিংবা আবেদন করছি। ফাসকিনা, সুতরাং আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন হে আমার রব। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, আপনার 1010 নম্বর। তাহলে বিষয়টা দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্যটা খুবই স্পষ্ট এবং সাবলীল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে জীবিত ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আপনাকে উসিলা দিতাম। এখন যেহেতু রাসূল নেই, কার মাধ্যমে দিচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে। ওয়াফি রিওয়ায়াতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে কি আসে জানেন? কানু ইযা কহাতু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকু বিহি, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুর্ভিক্ষের শিকার হতেন, বৃষ্টিহীন অবস্থায় পতিত হতেন, এমন একটা অবস্থায় শিকার হতেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা কি করতেন? বৃষ্টি প্রার্থনা করতেন। ফায়াস্তাসকি লাহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বৃষ্টি প্রার্থনা করতেন। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বৃষ্টির প্রার্থনা করতেন, দোয়া চাইতেন আল্লাহর কাছে তাদের পক্ষ থেকে। ফায়ুসকাউন, এবং তাদেরকে বৃষ্টি দেওয়া হতো, তাদের উপর বৃষ্টি বর্ষণ করা হতো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লোক যা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ফালাম্মা কানা ফি আহাদি উমর, কিন্তু যখন ওমরের যুগ আসলো তখন ওমর কি করলো? উপরে হাদিস, ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা, এখন আমরা আপনার কাছে উসিলা গ্রহণ করতেছি কার মাধ্যমে? উসিলা দিচ্ছি কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে। ফার্ক করেছেন কে? আমি? যে ফার্ক করেছেন কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব নাকি ইবনে তাইমিয়া, নাকি যাকে দেখলে শয়তান ভয় পেত সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে আজকের এই যুগে শিয়া শয়তান এখনো ভয় পায়, রাফিজি শয়তান এখনো ভয় পায়, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা ছিল কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ছিল তখন আমরা রাসূলের মাধ্যমে আপনার কাছে উসিলা দিতাম, যেহেতু এখন রাসূল নেই, রাসূল মানে রাসূলের চাচার মাধ্যমে আমরা আপনার কাছে কি দিচ্ছি? উসিলা দিচ্ছি, হে আল্লাহ আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এটি হচ্ছে ওমরের জবাব। লেখক বলছেন, ওয়া ফি হাযা আকবারু তাকযীবিন লিকাউলিল আহবাশ, এই আহবাশরা, এই বিদাতিপন্থীরা, তাদের যে বক্তব্য রয়েছে তারা কি বলছেন? লাম ইয়াকুন বাইনাল মুসলিমিন ইনকারুন লিতাওয়াসসুল বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি আও বা'দা ওয়াফাতিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত হোক কিংবা মৃত হোক, উভয় অবস্থায় তার মাধ্যমে উসিলা দেওয়ার বিষয়ে এই বিষয়টি কেউ ইনকার করেনি। মুসলমানদের মধ্যে এই বিষয়ে কোনো ইনকার ছিল না, মুসলমানদের কেউ এই বিষয়ে অপছন্দ করে নাই কিংবা এটিকে বাতিল বলে নাই বা এটিকে নাজায়েজ বলে নাই, কোনো ইনকার ছিল না। তাদের এই কথাটির কি হয়? খণ্ডন হয়, তাদের এই কথাটি মিথ্যা প্রতিপন্ন হয়। এই দলিলটা অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং করেছেন। তারা বলতে চাচ্ছেন যে মুসলমানদের মধ্যে এই বিষয়ে কোনো কিছু না, ইখতিলাফ ছিল না। আল মুসলিমুন মুজমিউন আলা জাওয়াজি যালিক, মুসলমানদের সকলে এই বিষয়ে বৈধ হওয়ার বিষয়ে কি ঐক্যমত পোষণ করেছিলেন, এক ছিলেন। এই কথাটির মিথ্যা প্রতিপন্ন হয় কোন দলিলের মাধ্যমে? যে দলিলটি আমরা উপর উল্লেখ করেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটি হচ্ছে সবচেয়ে বড় দলিল যেটি তাদের এই দাবিকে কি করে? খণ্ডন করে, মিথ্যা প্রতিপন্ন করে। অথচ তাদের ইমাম ফাকাদ কারিহা আবু হানিফা আত-তাওয়াসসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মা সাতারা ফাআইনা হাযাল ইজমাউ আল মাজউম, বরং তাদের ইমাম আবু হানিফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাওয়াসসুল দেওয়া, উসিলা গ্রহণ করা কি করেছেন? অপছন্দ করেছেন, মাকরু বলেছেন। যেমনটি সামনের দলিল, এবার আমি সামনে যে সকল ভিডিও বানাবো ওইখানের মধ্যে কোনো একটি পর্যায়ে আবু হানিফার এই কলটি আসবে, যেটি আপনার মোল্লা আলিকারের সরাতে পাবেন, তারপর একইভাবে কৌদুরের মধ্যেও পেতে পারেন। তো ওইখানে এটি উল্লেখ আছে। তো ওইখানে ইমাম আবু হানিফা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে উসিলা দেওয়াকে মাকরু বলেছেন, কিংবা সালাফদের অর্থে মাকরু শব্দটি নাজায়েজের জন্য ব্যবহৃত হয়। তো ইমাম আবু হানিফা থেকে এটি মাশহুর। তাহলে তারা যে ইজমা দাবি করতেছে, তাহলে এটির ভিত্তি কই থাকে, এটার মূল্য কই থাকে?
وقد ذكر الحافظ ابن حجر أشقلاني رحمه الله رواية تؤكد أن التوسل كان بدعاء العباس অর্থাৎ হাফিজ ইবনে হাজার আশকালানী রাহিমাহুল্লাহ একটি রিওয়ায়াত উল্লেখ করেন, যে রিওয়ায়াতটি এই বিষয়টি সুনিশ্চিত করেন, সমর্থন করে যে তাওয়াসুলটা ছিল ওমরের যুগে এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, সেটি মূলত ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার মাধ্যমে। কেমন? ফাকালা উমর লি আব্বাস, অর্থাৎ লিল আব্বাস, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে কুম, আপনি দাঁড়ান, ওয়াস্তাসকি লানা, এবং আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করেন। দেখছেন উসিলা, হযরত ওমর বলছেন যে নাতাওয়াসসাল, এই নাতাওয়াসসাল দ্বারা কি উদ্দেশ্য করছেন হযরত ওমর? হযরত ওমর বলতে চাচ্ছেন যে হে আব্বাস, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে আমাদের জন্য আপনি আমাদের সাথে চলুন এবং আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুন, আমাদের জন্য দোয়া করুন। অর্থাৎ আব্বাসের মাধ্যমে যে উসিলা ছিল, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় যে উসিলার কথা বলা হচ্ছে, সাহাবারা যেটাকে উসিলা মনে করতেন সেটি হচ্ছে জাতের মাধ্যমে দোয়া নয়। উনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতের মাধ্যমে তিনি দোয়া করেন নাই, বরং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দোয়া চেয়েছেন যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। এই দোয়াটি ছিল উসিলা মূলত, যেটি ইবনে হাজার যে রিওয়ায়াতটি বর্ণনা করেছেন সেটি সমর্থন করে এই বিষয়টিকে, অর্থাৎ আমাদের যেই বক্তব্য। ফাকাল আল আব্বাস, আব্বাস তখন কি বলছেন জানেন? আব্বাসের জাতের মাধ্যমে যদি দোয়া করাই হতো তাহলে আব্বাস কেন এই দোয়াটি করতে যাবে? আব্বাস কি বলল? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু লাম ইয়ানজিল বালাউন ইল্লা বিযামবিন, অর্থাৎ মানুষের উপর যখন কোনো বালা মুসিবত আপতিত হয় এটি মূলত এই কারণে হয়, পাপের কারণে। পাপ ব্যতীত মানুষের উপর বালা মুসিবত আপতিত হয় না। ওয়ালাম ইউকশাফু ইল্লা বিত্তাওবা, অর্থাৎ এটি ততক্ষণ পর্যন্ত এই মুসিবতটা, এই বালাটা, এই বিপদটা ততক্ষণ অবধি দূর হয় না যতক্ষণ না তারা তওবা করে। কেবলমাত্র তওবার মাধ্যমে এই বিপত্তি দূর হয়। ওয়াকাদ তাওয়াজ্জাহা আল কওমু বি ইলাইকা লিমাকানি মিন নাবিয়িক, মাশাআল্লাহ। এখন এই সাহাবারা আমার মাধ্যমে আপনার কাছে কি করছে? উসিলা দিচ্ছে, আপনার অভিমুখ হয়ে তারা দোয়া চাচ্ছে। কার মাধ্যমে? বি ইলাইকা, আমার মাধ্যমে, আপনার নিকট। লিমাকানি মিন নাবিয়িক, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে আমার মাধ্যমে। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুপস্থিত তখন সাহাবাদের সুন্নাত ছিল যিনি জীবিত তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, ওসিলা করা। ঠিক স্পষ্ট নয়? আব্বাসের কলতে স্পষ্ট যে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে লোকেরা আমার কাছে এসেছে, তারা আমার মাধ্যমে আপনার কাছে দোয়া চাচ্ছে। হে আল্লাহ, আপনি এখন কি করবেন? ওয়াহাযিহি আইদিনা ইলাইকা বিযুনুব, এই যে আমাদের হাত আপনার কাছে তুললাম যেগুলো আমাদের পাপে ভরা, আমরা পাপিষ্ঠ লোক, এই পাপে আক্রান্ত, পাপে জর্জরিত এই গুনাহগার হাতগুলো আপনার সামনে তুলে ধরলাম। ওয়া নাওয়াসিনা ইলাইকা বিত্তাওবা, আমাদের ললাট আপনার মুখী আপনার দিকে উত্তোলিত হয়ে আছে তওবার জন্য। আমাদের চেহারা আপনার দিকে ফিরে রাখছি আপনার কাছে ক্ষমা তলবের জন্য, আপনার কাছে তওবা করার জন্য, আপনার কাছে ফিরে আসার জন্য, আপনার রাস্তা ইখতিয়ার করার জন্য। ফাসকিনা আল গাইসা, আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন হে আমাদের রব। তো সুস্পষ্ট বক্তব্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই কারো কাছে ওসিলা গ্রহণ করা অর্থ হচ্ছে যে তার কাছে গিয়ে বলা যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এটা হচ্ছে ওসিলা। এটা ওয়াইস কুরুনের কাহিনীর মধ্যে পাওয়া যায় যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস কুরুনকে দেখছেন, বলে যে তুমি কি ওয়াইস? বলছে হ্যাঁ, তুমি আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। এটা ছিল ওসিলা। যদি এমন হতো যে অনুপস্থিত থাকা অবস্থায় ওসিলা দেওয়া যায় হতো, তাহলে ওয়াইসের নাম তো ওমর জানতেন। তাহলে ওয়াইস যখন অনুপস্থিত ছিলেন তখন তিনি ওসিলা দিতেন। তিনি তখন কেন বললেন যখন ওয়াইসকে দেখলেন সামনে? এটা সাহাবাদের সুন্নাত ছিল না। সাহাবাদের সুন্নাত এখন তোমরা যেটা আমল করো এটা কখনোই সাহাবাদের সুন্নাত নয়, বরং এটা কওমে নূহের সুন্নাত ছিল, এটা আদের সুন্নাত ছিল, এটা সামুদের সুন্নাত ছিল, এটা মুসলিম উম্মার সুন্নাত ছিল। মুসলিম উম্মার সুন্নাত এটাও নয় এই প্রকার ওসিলা যে জাতের মাধ্যমে ওসিলা দাও, এগুলো মুসলিম উম্মারই বৈশিষ্ট্য নয়। আর ওয়াহাদা রদ্দুন আলা মান যাআমা আন্না তাওয়াসসুলা উমর বিল আব্বাসি কানা বিযাত,
তাহলে যারা দাবি করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাদের কথাটি খণ্ডিত হয়, প্রত্যাখ্যাত হয় এই রিওয়ায়াতটির মাধ্যমে, যেটি তোমাদের শেখ তোমাদের ওস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ দিয়েছেন। ওয়ালাউ কানা বিযাত, যদি জাতের মাধ্যমে উসিলা দিত তাহলে লামা কানা সামাতা হাজাতুন লিয়াখুযু আল আব্বাস মাআহুম, তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না, বরং ওয়ালা তাওয়াসসালু বিমানজিলাতিহি মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আব্বাস তার জায়গার মধ্যে রেখেই তারা তার মানে সবাই সবার বাসা থেকে, সবাই তাদের স্থান থেকে আব্বাসের নাম ধরে জাতের মাধ্যমে দোয়া করলে আব্বাসকে নিয়ে যাওয়ার দরকার ছিল? দরকার হয় না তো, কেননা জাতের মাধ্যমে দিচ্ছে, ওইখানে আব্বাসের কি দরকার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দরকার? বরং তারা যদি বিষয়টা এমন হতো, তারা যেভাবে দাবি করে জাতের মাধ্যমে উসিলা দেওয়া, এটা যদি হতো তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না সেখানে। এবং তারা রাসূল বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদের মধ্যে নেই, এটা তো প্রমাণিত যে রাসূল না এখন আব্বাস মাধ্যমে উসিলা দিচ্ছে, তাহলে রাসূলের অনুপস্থিতিতে আমরা আব্বাসের মাধ্যমে, আব্বাসের জাতের মাধ্যমে হে আল্লাহ আপনার কাছে বৃষ্টি বর্ষণের জন্য আবেদন করছি, আপনি আমাদের আবেদন শুনুন এবং আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, এটি বলতে পারতেন। নিয়ে যাওয়ার কি দরকার ছিল না। ফাহুয়া তাওয়াসসুল, ফাহুয়া তাওয়াসসুল, এটি এমন একটি তাওয়াসসুল ছিল বিফি'লিল আব্বাস, যেটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মের মাধ্যমে, লা বিজাতিহি, তার জাতের মাধ্যমে, দোয়া করার মাধ্যমে নয়। এটি হচ্ছে মূলত স্পষ্ট বক্তব্য যে সেটি এমন একটি তাওয়াসসুল ছিল, এমন একটি আল্লাহর কাছে যাওয়ার একটি মাধ্যম ছিল, সেটি হচ্ছে কি বিফি'লিল আব্বাস। ফেলটা কি ছিল? দোয়া, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে উসিলা চেয়েছিলেন, তার জাতের মাধ্যমে। এই জাতের মাধ্যমে উসিলা করার যে এই টানটা রয়েছে, যে চিন্তা ভাবনাটা রয়েছে, এটা আসলে ইসলামের মধ্যেই নেই, এটা হচ্ছে শিয়াদের তৈরিকৃত, রাফিজিদের তৈরিকৃত একটি মাসালা। আর এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ লাম ইয়াকুন ইয়ারা ফারকান বাইনা হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা মাউতিহি ফীমা ইয়াতাআল্লাকু বিতাওকীরিহি ওয়া হুরমাতি রাফিস সাউত ফি মসজিদিহি। আর এই কারণে মালিক রাহিমাহুল্লাহ এর মধ্যে কোনো পার্থক্য করতেন না। কিসের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অর্থাৎ ইন্তেকালের পর, উভয় অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেওয়ার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে আওয়াজ উচ্চ করার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কোনো পার্থক্য করতেন না। রাসূল জীবিত থাকা অবস্থায় যে সম্মান দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও সে সম্মান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার মসজিদের আদব যেভাবে রক্ষা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও তার মসজিদের আদব সেভাবেও রক্ষা করতে হবে। তিনি এতে কোনো পার্থক্য করতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাই এখন অন্য অবস্থা, তিনি এক্ষেত্রে কোনো পার্থক্য করতেন না। কেননা এটি তো শরীয়ত সম্মতিত একটি বিষয়, মাশরুউ একটি বিষয়। ওয়ালাকিন্নাহু মা'a যালিকা কানা ইউফাররিকু বাইনা হায়াতিহি ওয়া বাইনা মাউতিহি ফীমা ইয়াতাআল্লাকু বিমাসআলাতি তাওয়াসসুল বিহি ওয়া মাসআলাতি জিয়ারাতি কবরি হাত্তা ক্বাল। এখানে একটা সুস্পষ্ট একটি বক্তব্য দিয়েছেন তিনি কি বলছেন, কিন্তু এরপরও তথাপিও তিনি পার্থক্য করতেন কিসের ক্ষেত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উসিলা দেওয়ার ক্ষেত্রে তিনি পার্থক্য করতেন যে তার মৃত্যুর আগে একটি উসিলা ধরন, তার মৃত্যুর পর বিষয়টা ভিন্ন। অর্থাৎ সম্মানের ক্ষেত্রে কোনো পার্থক্য করতেন না, কেন সম্মানের ক্ষেত্রে তিনি কোনো পার্থক্য করতেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আদব রক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে এবং পরে উভয় অবস্থায় সমান ছিল, এখানে কোনো পার্থক্য তিনি করতেন না। কিন্তু তথাপি ইমাম মালিক কোথায় পার্থক্য করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উসিলা গ্রহণের ক্ষেত্রে তার জীবিত থাকা অবস্থায় এবং তার ইন্তেকাল, এই উভয় অবস্থায় উনি পার্থক্য করতেন। কেন পার্থক্য করতেন? তার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের ফাহাম, তিনি যে সকল তাবেঈনকে দেখেছেন, তাদের যে পদ্ধতি ছিল, মানে তাদের যে পদ্ধতি, তাদের যে আমল, তাদের যে আকীদা কিংবা বিশ্বাস ছিল, এই বিষয়ে তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে এখানে অবশ্যই পার্থক্য রয়েছে, তাই তিনি পার্থক্য করেছেন। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে কোনো পার্থক্য করতেন না। তিনি রাসূলের প্রতি এতই মহব্বত ছিল, এতই তার ভালোবাসা ছিল, কিন্তু যখন বিষয়টা তাওয়াসুল বিষয় আসছে তখন তিনি পার্থক্য করতেন।
এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার কবর জিয়ারতের বিষয়ে যে মাসালা ছিল এখানেও তিনি ইখতিলাফ করতেন, এখানেও তিনি পার্থক্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার কাছে যাওয়া এটাকে তিনি অপছন্দ করতেন এরকম না, বরং তিনি কি বলছেন, ওয়া আকরাহু আন ইউকাল যুরতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তিনি এমনও বলেছেন যে আমি অপছন্দ করি যে কোনো ব্যক্তি বলবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছি, মানে কবর জিয়ারতের উদ্দেশ্যে বাইরে হয়েছি এই প্রকার। কেননা 3টি স্থান ব্যতীত সওয়াবের আসে জিয়ারতের জন্য, 3টি মসজিদ ব্যতীত অর্থাৎ 3টি স্থান ব্যতীত অন্য কোথাও যাওয়া কি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি শরীয়ত করে যায়নি। সেই কারণে আপনার কি আকীদা, আপনার কি বিশ্বাস সেটি পরের বিষয়, কিন্তু ইমাম মালিকের কি বিশ্বাস ছিল?